সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10 এর অঙ্ক নিয়ে এবং আজকের কিন্তু আমরা করব প্রচন্ড একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের অঙ্ক। সেটা হলো কিন্তু বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি 3.2 এর ইম্পর্টেন্ট অঙ্কগুলো। অর্থাৎ আজকে আমরা করব 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক। অর্থাৎ তোমরা এইখানে খুব ভালো করে দেখো, এই অঙ্কগুলোই কিন্তু আজকে আমরা করব 1 2 3 4 5 6। তো দেখো এই অঙ্কগুলো বোঝবার জন্য সব থেকে জরুরি হলো উপপাদ্য 32 আর 33-এর দাগের উপপাদ্যটা জানা। এই দুটো উপপাদ্য তোমরা যদি না জেনে থাকো, ডেসক্রিপশনে আমি লিংক দিয়েছি বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নাও। আগে অবশ্যই উপপাদ্য 32 তারপর 33 বুঝবে, তারপরে কিন্তু আজকের অঙ্কগুলো দেখা স্টার্ট করবে। তার কারণ আজকের অঙ্কগুলো কিন্তু পুরো 32 আর 33-এর ওপর নির্ভর করেই তৈরি হয়েছে। আরেকটা কথা বলি, আজকের যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলো তোমরা কোথায় কোথায় পাবে? পাবে কিন্তু এমসিকিউতে, পাবে কিন্তু সত্য মিথ্যাতে, পাবে কিন্তু এসএ কিউবে, অর্থাৎ 2 নম্বরের এবং 1 নম্বরের অবজেক্টিভ টাইপ এমসিকিউতে কিন্তু এই অঙ্কগুলো থাকবেই থাকবে। ঠিক আছে? তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আমরা প্রথমেই চলে যাব কোষে দেখি 3.2 এর 1-এর দাগে। তো দেখো 1-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 5 সেমি এবং এবি জ্যায়ের দৈর্ঘ্য দেখবে কত বলে দিয়েছে, এবি জ্যায়ের দৈর্ঘ্য দেখবে বলে দিয়েছে 8 সেমি। তাহলে বলে দিয়েছে ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব কত। তাহলে প্রত্যেকটা অঙ্ক করবার সময় আমরা কিন্তু ছবি আঁকবো, বুঝবো, তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে যাবে। তাহলে দেখো প্রথমেই বলে দিয়েছে ও কেন্দ্রীয় একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, তাহলে এই হলো একটা ও কেন্দ্রীয় বৃত্ত। ঠিক আছে? এই হলো ও কেন্দ্রীয় বৃত্ত, আমি এই কেন্দ্রের নাম দিচ্ছি ও বলে। আচ্ছা এবারে দেখো বলে দিয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য 5। আচ্ছা ব্যাসার্ধ মানে কোনটা? ব্যাসার্ধ মানে হলো এই তো বৃত্ত, কেন্দ্র থেকে শুরু করে এই গোলটাকে কি বলা হয় বলো তো? পরিধি। পরিধি পর্যন্ত যে কোনো লাইনকে বলে ব্যাসার্ধ। এটা ব্যাসার্ধ হতে পারে, এটা ব্যাসার্ধ হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। প্রত্যেকটা লাইন হলো ব্যাসার্ধ। কেন্দ্র থেকে শুরু করে পরিধি পর্যন্ত প্রত্যেকটা লাইনই কি, তুমি যতগুলো লাইনই আঁকবে সেগুলো প্রত্যেকটা ব্যাসার্ধ। তাহলে আমি এখানে ব্যাসার্ধ কিভাবে আঁকছি? দেখো বলে দিয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। তো দেখো আমি এইভাবে আঁকছি। এই হলো ব্যাসার্ধ। তার মাপ হলো কত? 5 সেমি। মানে এই বাহুটার মাপ হলো কত? আমি আঁকছি 5 সেমি। ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো কি বলে দিয়েছে? বলে দিয়েছে এবি জ্যায়ের দৈর্ঘ্য। তাহলে জ্যা মানে তো তোমরা জানোই, এইটা হলো জ্যা। ঠিক আছে? তাহলে এবি জ্যায়ের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 8 সেমি। ঠিক আছে? তাহলে দেখো এই হলো এবি জ্যা। আমি এই জায়গাটা দিচ্ছি এ, আর এই যে দেখো এই পয়েন্টটার নাম দিচ্ছি বি বলে। এই এবি জ্যায়ের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 8 সেমি। ঠিক আছে? মানে পুরোটা হলো তোমার 8। এইবারে দেখো কি বলে দিয়েছে, ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব কত। তাহলে ও বিন্দু থেকে জ্যাটা হলো কি এইটা, তাহলে এই ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব কত জানতে চেয়েছে। আচ্ছা এই পয়েন্টের আমি একটা নাম দিচ্ছি বাবু ডি বলে নাম দিলাম। ঠিক আছে? আচ্ছা এ থেকে বি এর মাপ কত? পুরোটা 8। মনে রাখবে আমি এই রকম ভাবে লিখছি, এ থেকে বি পুরোটা হলো তোমার কত? 8 সেমি। মনে থাকবে? এইবারে দেখো তাহলে পুরোটা যদি হয় 8 সেমি, তাহলে তোমরা এখান থেকে বুঝতেই পারছো একটা, এটা দেখো একটা লম্ব। তাহলে লম্ব যখন জ্যায়ের ওপরে পড়ে তখন জ্যাটা সমান ভাগে ভাগ হয়ে যায়, অর্থাৎ সমদ্বিখণ্ডিত হয়ে যায়। এটা তো তোমরা শিখেছো, সমদ্বিখণ্ডিত হয়ে যায়, অর্থাৎ এডির যা মাপ হবে ডিবির তাই মাপ হবে। তাহলে এ থেকে বি পর্যন্ত যদি হয় 8, তাহলে বলো ডি থেকে বি এর মাপ কত হবে? শুধু এই যে ডিবির মাপ কত হবে? ডিবির মাপ 8কে 2 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব। বোঝা গেল তো? তাহলে দেখো আমরা এইভাবে এখানে লিখবো। কি লিখবো আমরা এখানে? কি কি পেলাম? দেখো বইয়ের মধ্যে আগে আমাদের যেটা বলে দিয়েছে সেইটা কিন্তু লিখতে হবে। বইয়ের মধ্যে কি বলে দিয়েছে? ব্যাসার্ধটা কত? 5। তাহলে আমি দেখো এখানে লিখছি কি, ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের আমি কি কি পেয়েছি দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের আমি ব্যাসার্ধটা, বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধের মাপটা কিন্তু আমরা জেনে গেছি। দেখো ব্যাসার্ধের মাপটা কত? ওই যে ওবির মাপটা, ওবির মাপটা হলো কিন্তু 5 সেমি, তাই না? ওবির মাপ হলো কত? 5 সেমি। বোঝা গেল? আচ্ছা আর আমরা কিসের মাপ জানি? এই যে ও থেকে ডি এর মাপ কিন্তু, ও এটা আমরা জানি না, ও থেকে ডি এর মাপ জানি না। আচ্ছা এবি জ্যায়ের মাপটা কিন্তু আমরা জানি, হ্যাঁ জ্যায়ের মাপটা। তো দেখো এই যে জ্যায়ের মাপটা কত হবে? জ্যায়ের দৈর্ঘ্য, জ্যা এর দৈর্ঘ্য,
তাহলে বলো জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? জ্যায়ের জ্যায়ের নামটা কি এবি, তাই না? জ্যায়ের নাম হলো কি আমার এবি। এই দেখো এ থেকে বি এই পুরোটা হলো জ্যা, আর পুরোটার মাপ কত? ৮, তাই না? তাহলে পুরোটার মাপ হলো আমার কত? ৮ সেমি। তাহলে বলো, তোমরাই আমাকে বলবে, বলো যে তাহলে শুধু এই যে এইটুকুনির মাপ, এই যে ডি থেকে বি এর মাপ কত? ডি থেকে বি এর মাপ, তাহলে আমরা জানি কি ডি থেকে বি কত হবে তাহলে? ৮কে ২ দিয়ে ভাগ করলেই পেয়ে যাব কত? ৪ সেমি। তাহলে এটাকে আমি সমান দুভাগে কি করে বুঝলাম যে এইটুকুনি হবে ৪ আর এইটুকুনি হবে ৪? তার কারণ এই যে ওডিটা এবি এর ওপর কি লম্ব, তাই না? আমরা তো জেনেছি উপপাদ্য ৩২ থেকে যে কোনো লম্ব যদি কোনো দাগের ওপর এসে পড়ে জ্যায়ের ওপর, তাহলে জ্যাটা সমদ্বিখণ্ডিত হয়, মানে কি সমান দুভাগে ভাগ হয়ে যায়। তাহলে আমরা কি থেকে জেনেছি? যেহেতু আমরা কোথা থেকে জেনেছি এটা? আমরা জানি যে ওডি লম্ব কার ওপর লম্ব? এবির ওপর, ঠিক আছে? তাই আমরা বলতে পারি কি, সুতরাং আমরা বলতে পারি যে, সুতরাং আমরা কি বলতে পারি? সুতরাং আমরা বলতে পারি ডিবি সমান সমান কত হবে? ৮কে ২ দিয়ে ভাগ করব, অর্থাৎ কত? ৪ সেমি। অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে? দেখো অ্যান্সারে কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব। এই দেখো ও বিন্দু, সেখান থেকে এই যে এবি জ্যায়ের দূরত্ব, অর্থাৎ আমাকে কি এই ওডিটাকে বের করতে হবে। তাহলে দেখো এইটা হলো একটা সমকোণী ত্রিভুজ, তাই না? অতিভুজের মাপ আমরা জানি কত? ৫। এই যে ডি থেকে বি এইটার মাপও আমরা জানি কত? ৪, এক্ষুনি বের করেছি। তাহলে আমরা এই বাহুটার দৈর্ঘ্য বের করতে পারবো লম্বর মাপটা, তাই না? কি করে বের করব তোমরাই আমাকে বলো। দেখো পিথাগোরাসের সূত্র তো তোমরা জেনেছো যে অতিভুজের স্কোয়ার মানে ওবির স্কোয়ার। দেখো অতিভুজটা কি ওবি না? তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি? ওবির স্কোয়ার সমান সমান কি ভূমি স্কোয়ার। ভূমি মানে কত? এই যে দেখো ভূমি মানে কত? ডিবি, মানে যেটা ৪ সেমি আর কি, ঠিক আছে? এই যে দেখো ডিবি, এই যে ভূমির স্কোয়ার প্লাস আমরা কি জানি? ভূমির স্কোয়ার প্লাস লম্বর স্কোয়ার, লম্বটা দেখো ওডি, তাহলে এই হলো ও ডি এর স্কোয়ার। তাহলে তোমরাই আমাকে বলো ওবির জায়গাতে আমি কত বসাবো? ওবির মান আমরা জানি কিন্তু দেখো ৫, তাহলে এখানে আমরা কত লিখবো? ৫, তার মাথাতে দেবো স্কোয়ার। ডিবির জায়গাতে কত লিখবো বলো? এই যে দেখো ডিবির মাপ হলো কিন্তু ৪, তার মাথাতে দেবো স্কোয়ার। ওডির মাপ আমি জানি না, তাহলে কত হবে বলো? ৫ এর স্কোয়ার কত হবে? ২৫, ৪ এর স্কোয়ার কত হবে বলো? ১৬, আর এখানে কি হচ্ছে? ওডির স্কোয়ার। তাহলে দেখো ২৫ যেমন আছে আছে, ১৬ সমান চিহ্নের যদি এই সাইডে চলে আসে -১৬, আর এখানে কি হচ্ছে? ওডির স্কোয়ার যেমন আছে আছে। তাহলে আমরা কত পাচ্ছি? ২৫ থেকে ১৬কে বিয়োগ করলে ৯, ঠিক আছে? কত পাচ্ছি? ৯, আর এখানে দেখো রয়েছে ওডির স্কোয়ার। এবারে আমরা কি করব? এই যে স্কোয়ারটাকে সমান চিহ্নের এই সাইডে নিয়ে আসবো, আনলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, √৯। তাহলে বলো ৯ এর রুট কত হবে? ৩ হবে। তাহলে আমি এই দিকে লিখছি ওডি ইজ ইকুয়াল টু কত? ৩ হলো। তাহলে ওডি মানে কোন জায়গাটা? এই যে দেখো, এই দেখো ও থেকে ডি পর্যন্ত এইটার মাপ আমরা কত পেলাম? ৩। তার মানে জানতে চেয়েছে কেন্দ্র থেকে তোমার জ্যায়ের দূরত্ব কত? কত পাবো? ৩ সেমি পাবো, তাই না? তাহলে এখানে আমরা কি উত্তর লিখবো? উত্তরে বা এরকম ভাবে লিখবো, অতএব কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, জ্যা এর দূরত্ব কত পেলাম? কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব পেলাম কিন্তু আমরা কত? ৩ সেমি, তাই না? কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? ৩ সেমি। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের উত্তর। আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা চলে যাব কতর দাগে? ২ এর দাগে। তাহলে দেখো আমি ১ এর দাগেরটা মুছে দিচ্ছি, দিয়ে এবারে চলে যাব ২ এর দাগে। তো দেখো এবারে আমরা চলে যাব কতর দাগে? ২ এর দাগে। তো দেখো এবারে আমাদের কাছে দেখো ২ এর দাগে কি বলে দিয়েছে? দেখো ২ এর দাগে বলে দিয়েছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? ২৬ সেমি। ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব কত? ৫ সেমি। তাহলে বলে দিয়েছে পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো আমরা না একটু একটু করে পড়বো আর ছবি আঁকবো। যেমন দেখো কি বলে দিয়েছে? ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। আচ্ছা ব্যাস মানে কোনটা? দেখো ব্যাস মানেটা আগে আমরা জেনে নিই। ব্যাস মানে এই তো একটা বৃত্ত, এটাকে আমরা কি বলি? কেন্দ্র। এই এই গোলটাকে আমরা কি বলি? এই গোলটাকে আমরা বলি কিন্তু পরিধি। এবারে দেখো একটা লাইন
পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবে কেন্দ্রবিন্দুর ওপর দিয়ে, তাকে আমরা বলি ব্যাস। মানে এই পরিধি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গেল, কিন্তু এটাকে আমরা ব্যাস বলবো না, কারণ ব্যাস মানে কি কেন্দ্রের ওপর দিয়ে যাবে, এটা কেন্দ্রের ওপর দিয়ে যায়নি। এবারে দেখো, কেন্দ্রের ওপর দিয়ে যাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এটাকে আমরা বলি ব্যাস। কেন্দ্রের ওপর দিয়ে যাচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এটা হলো ব্যাস। কেন্দ্রের ওপর দিয়ে যাচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এটা হলো ব্যাস। এরকম ভাবে অনেক ব্যাস আঁকা যেতে পারে, তুমি যতগুলো খুশি আঁকতে পারো। এইবারে দেখো আমাদেরকে বইয়ের মধ্যে এবারে কি বলেছে, এবারে আমি ভালোভাবে ছবিটাকে আঁকবো। দেখো বলে দিয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26। তাহলে আমি আগে একটা প্রথমে বৃত্ত আঁকি তো বেশ বড় সড়ো করে। এই হলো বৃত্ত, এই হলো কেন্দ্র। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে? ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 26। তাহলে আমি না এরকম একটা ব্যাস আঁকি, এইটা হলো ব্যাসার্ধ, পুরোটাকে এঁকে দিই, তাহলে এই হয়ে গেল ব্যাস। তাহলে এই পুরো ব্যাসটার মাপ, পুরো এইখান থেকে পুরো এই এতটার মাপ কত? 26 বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে ব্যাসের না আমি প্রথমে একটা নাম দিই। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, তো এই হয়ে গেল, আমি একটা নাম দিই, ভাবো এই জায়গাটায় নাম দিচ্ছি এ, আর এখানে আর এখন কিছু দিচ্ছি না। এবারে বলে দিয়েছে ও বিন্দু থেকে পি কিউ জ্যা এর ওপর, তাহলে এখানে আবার একটা জ্যাও রয়েছে। জ্যা মানে কোনটা তোমরা জানো তো? জ্যা মানে হলো এই যে এই রকম ধরনের জিনিসকে আমরা বলি জ্যা। এই যে এটা হলো জ্যা। জ্যা এর নাম দেখো বলে দিয়েছে পি কিউ, তাহলে এরকম ভাবে লিখছি পি কিউ। তাহলে টোটাল ব্যাসটার মাপ, ব্যাসটার নাম কি এ থেকে পুরো কিউ পর্যন্ত। বোঝা গেল? তাহলে দেখো আমি এখানে কি লিখতে পারি? ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের তাহলে ব্যাস, ব্যাসের নাম কি বলো? এ থেকে কিউ, তাই না? এ থেকে কিউ। তাহলে পুরো ব্যাসটার মাপ কত দেখো বলে দিয়েছে? 26 সেমি। কত? 26 সেমি। এইবারে দেখো আবার আমি দেখো লিখছি ও কেন্দ্রীয় বৃত্তের, এবারে ব্যাসের জায়গায় আমি কি লিখছি? ব্যাসার্ধ। তাহলে বলো ব্যাসার্ধ কত হবে? দেখো ব্যাস হলো পুরোটা, পুরোটা হলো কত? 26। তাহলে ব্যাসার্ধ মানে অর্ধেক, অর্থাৎ এইখান থেকে এতটা। আমি যদি বাদ দিই তাহলে এইখান থেকে এতটা হলো ব্যাসার্ধ, তাই না? তাহলে এই যে ব্যাসার্ধ মানে কি? ব্যাসার্ধ মানে হলো তোমার ও থেকে কিউ। তাহলে এই ও থেকে কিউ এর মাপ কত? তোমরাই বলো আমাকে, ও থেকে কিউ এর মাপ কত হবে? পুরোটা 26। তাহলে ব্যাসার্ধটা কত হবে? 2 দিয়ে ভাগ করো না, তাহলেই হয়ে যাবে। কত হবে? 13 সেমি। বোঝা গেল? কত হলো তাহলে? এইটার মাপ হলো তোমার 13 সেমি। এইবারে দেখি কি কি কথা বলে দিয়েছে। দেখো বলে দিয়েছে ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের ওপর, কি বলে দিয়েছে? ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব 5 সেমি। এই হলো ও বিন্দু, সেখান থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব কত বলে দিয়েছে? 5 সেমি, মানে এটার মাপ হলো 5। এবারে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে? পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য হিসাব করি, অর্থাৎ পি থেকে এই কিউ এর মাপ আমাদের কাছে জানতে চেয়েছে। বোঝা গেল? তো দেখো এখানে একটা ত্রিভুজ রয়েছে, আমি যদি এখানটার নাম দিই ডি বলে, ত্রিভুজটার নাম হলো ও ডি কিউ। দেখতে পাচ্ছ একটা ত্রিভুজ রয়েছে, তার অতিভুজ 13, লম্ব 5। আমি এই ভূমির মাপটা বের করব, অর্থাৎ ডি কিউ এর মাপ বের করব। ঠিক আছে, তাহলে আমরা কি করে বের করব? দেখো ডি কিউ এর মাপ আমি বের করব। তাহলে আমরা এখান থেকে পেয়েছি কি কি? আমরা জানি ও কিউ এর মাপ কত? 13 সেমি, এটা আমরা জানি, খুব ভালো কথা। আচ্ছা, আর কিসের মাপ আমরা জানি? ও থেকে ডি, ও ডি এর মাপও আমরা জানি, কত জানি? 5 সেমি। ঠিক আছে, আর দেখবে ডি কিউ এর মাপ কত হবে বলো? ডি কিউ এর মাপ এটাই কিন্তু আমরা জানি না, এটাই কিন্তু আমাদের কি করতে হবে? বের করতে হবে। পিথাগোরাসের সূত্রয় করব। পিথাগোরাসের সূত্রতে আমরা কি জানি? অতিভুজের স্কোয়ার, অতিভুজ মানে দেখো এখানে কত? ও কিউ, তাই না? এই দেখো এই হলো তোমার অতিভুজের স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার। ভূমি মানে কি? দেখো এই যে ডি কিউটা হলো ভূমি, তাই না? তাহলে এই হলো ভূমির স্কোয়ার প্লাস কি জানি আমরা? লম্বর স্কোয়ার মানে কি? ওডি স্কোয়ার, তাই না? ওডির মাথাতে স্কোয়ার। তাহলে বলো এবারে আমরা এই যে ও কিউ এর জায়গাতে কত লিখবো? এই দেখো ও কিউ এর জায়গাতে দেখো রয়েছে 13, তাহলে আমরা এখানে লিখবো কত? 13। ঠিক আছে, এখানে আমরা দেবো কি? স্কোয়ার। আচ্ছা, ডি কিউ এর জায়গাতে কি লিখবো? ডি থেকে কিউ এর মাপ কিন্তু আমরা কেউ জানি না, এটাই তো বের করতে হবে, তাই না? ডি কিউ, তাহলে স্কোয়ার। আচ্ছা, ওডির জায়গাতে কি লিখবো? ওডি, ও থেকে ডি এর মাপ আমরা জানি কিন্তু কত? 5। তাহলে এখানে আমরা লিখবো কত? 5 এর মাথাতে স্কোয়ার।
তাহলে আমরা পাচ্ছি কত, দেখো 13 স্কোয়ার কত হয় 169, ডি কিউ এর স্কোয়ার, আচ্ছা 5-এর স্কোয়ার আমরা কত লিখবো, লিখবো কিন্তু 25, ঠিক আছে। আচ্ছা 169 দেখো প্লাস 25 সমান চিহ্নের এই সাইডে আসলে কি হয়ে যাবে, -25। তাহলে এখানে থাকছে কি, কেবলমাত্র ডি কিউ এর স্কোয়ার, তাই না। প্লাস 25টা এই সাইডে চলে এলো। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো এখান থেকে আমি, দেখো 169 থেকে যদি 25কে বিয়োগ করি, পাবো কত 144। আর এখানে কি থাকছে, ডি কিউ তার স্কোয়ার। এবার এই যে দেখো স্কোয়ারটা রয়েছে, একে সমান চিহ্নের এই সাইডে আনবো, আনলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, 144-এর রুট হবে। তাহলে বলো 144-এর রুট কত হয়, আমরা জানি 144-এর রুট হলো কিন্তু 12, তাই না। তাহলে ডি কিউ কে আমি এই সাইডে লিখছি, ডি কিউ ইজ ইকুয়াল টু কত হবে, 144-এর রুট মানে 12। বোঝা গেল, 144-এর রুট আমরা কত পেলাম, 12 পেলাম। তাহলে এই যে আমরা 12 তাহলে কিসের মাপ পেলাম, 12 পেলাম কিন্তু এই যে দেখো ডি কিউ কত পেলাম, 12। ডি কিউ মানে হলো এই যে এই জায়গাটা, এই যে ডি থেকে কিউ পর্যন্ত এইটা পেলাম আমরা কত, 12। অ্যান্সারে কিন্তু জানতে চেয়েছে পুরো জ্যায়ের মাপটা, অর্থাৎ এখান থেকে এতটার মাপ কত। তাহলে দেখো এইটুকুনি, দেখো এটা একটা লম্ব, একটা জ্যায়ের ওপর এসে পড়েছে, তাই না। দেখো জ্যায়ের ওপর একটা লম্ব এসে পড়েছে, তাহলে লম্ব এসে পড়লে আমরা উপপাদ্য থেকে কি শিখেছি, এই যে এইটা আর এইটা সমান হয় মানে সমদ্বিখণ্ডিত হয়ে যায়। তাহলে সমান হয়ে যায় মানে সমদ্বিখণ্ডিত হয়ে যায়, তাহলে এইটা যদি হয় 12, তাহলে এই ডি থেকে পি এই জায়গাটাও কি হবে, 12 হবে, তাই না। এটাও 12 হবে, এটাও 12 হবে। তাহলে টোটাল পি থেকে কিউটা কত হবে, 12 আর 12 24 হবে, বোঝা গেল। তাহলে আমরা এখানে কি লিখবো, অতএব পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য, তাই তো। অতএব পি কিউ জ্যায়ের, পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য, তাহলে আমরা কত পাচ্ছি, পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য, দেখো এই দেখো ডি থেকে কিউ কত, 12, আবার দেখো এই ডি থেকে পি কত, সেটাও তো 12 হবে, তাই না। তাহলে 12 কত হবে, 24 সেমি হবে। বোঝা গেল। তাহলে এই হয়ে গেল আমাদের কি, 2-এর দাগের অঙ্কটা শেষ। আশা করি বুঝতে পারলে। চলো, তাহলে এবারে আমরা চলে যাব কতর দাগে, চলে যাব কিন্তু 3-এর দাগে, ঠিক আছে। তো দেখো এবারে আমরা চলে যাব কতর দাগে, 3-এর দাগে। দেখো 3-এর দাগে কি বলছে, 3-এর দাগে দেখো বলে দিয়েছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য কিন্তু বলে দিয়েছে 4 সেমি। তাহলে দেখো আমি প্রথমে একটা এরকম বেশ বড় সড়ো করে একটা বৃত্ত আঁকি, ঠিক আছে। এরকম একটা প্রথমে আমি বৃত্ত আঁকলাম, বৃত্তের কেন্দ্রটা হলো ও, ঠিক আছে। এবারে বলে দিয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের কি বলে দিয়েছে, পিকিউ জ্যা। তাহলে দেখো জ্যা হলো এইটা, এই হলো পিকিউ জ্যা। তো আমি নাম দিই এই জায়গাটা পি আর এই জায়গাটা হলো কিউ বলে, পিকিউ জ্যা। এবারে কি বলছে, পিকিউ জ্যা এর দৈর্ঘ্য হলো 4, মানে তোমরা বুঝতে পারছো তো এইটার মাপ হলো কত, 4। এইবারে দেখো বলে দিয়েছে ও কেন্দ্রীয়, ও বিন্দু থেকে পিকিউ জ্যা এর দূরত্ব, অর্থাৎ এই দেখো ও থেকে পিকিউ এর দূরত্ব কতটা, এই বিন্দুটার আমি একটা নাম দিচ্ছি ডি বলে, মানে ওডির মাপ কত সেটা দেখো বলেই দিয়েছে কিন্তু 2.1, অর্থাৎ ওডির মাপ কত, 2.1। বোঝা গেল। তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম, ও কেন্দ্রীয় বৃত্তের, দেখো আমরা এখানে পেলাম কিন্তু ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের কি কি পেলাম আমরা, ও কেন্দ্রীয় বৃত্তের আমরা পেয়েছি বৃত্তের জ্যা, জ্যায়ের মাপ কিন্তু আমরা জানি, জ্যায়ের নামটা দেখো কি রয়েছে, পি থেকে কিউ, তাই না। ও কেন্দ্রীয় বৃত্তের জ্যা মানে পি কিউ, তার মাপ আমরা কত জানি, জানি কিন্তু 4 সেমি, তাই না, 4 সেমি। এবারে দেখো খুব ভালো করে কিন্তু দেখবে ওডির মাপ আমরা কত জানি, ওডি যেটা দেখো বলেই দিয়েছে এখানে, এই যে ও থেকে ডি অর্থাৎ কেন্দ্র থেকে জ্যায়ের যে দূরত্বটা কত, 2.1। তাহলে দেখো আমি এখানে কত লিখছি, 2.1 সেমি। এবারে আমরা উপপাদ্য থেকে কি জেনেছিলাম বলো, উপপাদ্য থেকে আমরা জেনেছিলাম যে এই একটা লাইন, কোনো লম্ব যদি এরম ভাবে আঁকা থাকে, তাহলে এই বাহুটা অর্থাৎ এইখান থেকে এতটা আর এইখান থেকে এতটা, এই দুটো কি হয়, সমদ্বিখণ্ডিত হয় মানে সমান ভাগে ভাগ হয়। তাহলে দেখো এখানে একটা লম্ব আঁকা রয়েছে, তার মানে কি পি থেকে ডি এর যা মাপ, ডি থেকে কিউ এর ওই একই মাপ মানে সমান ভাগে ভাগ করা, মানে পি থেকে কিউ এর টোটাল মাপ কত, 4। তাহলে বলো এই বিন্দুটা থেকে এই বিন্দুটার মাপ কত, অর্থাৎ ডি কিউ এর মাপ কত, তাহলে ডি কিউ এর মাপ হবে কত আমাদের, 2 হবে, তাই না।
তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারি, ডি কিউ। তো ডি কিউ এর মাপ 2। কেন 2? তার জন্য আমাকে লিখতে হবে কি, যেহেতু আমরা কি জানি, যেহেতু ওডিটা লম্ব আকারে রয়েছে, কার ওপর লম্ব আকারে রয়েছে, পি কিউ জ্যা এর ওপর, তাই না? পি কিউ জ্যা এর ওপর লম্ব আকারে রয়েছে। সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং ডি কিউ ইজুকাল টু কত, 4 এর হাফ, কারণ সমান দুভাগে ভাগ হয়, তাই তো আমরা শিখেছি, তাই না? অর্থাৎ 2 সেমি। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে, আশা করি ক্লিয়ার। এইবারে আমরা পেয়ে গেলাম কিন্তু ডি থেকে কিউ এর মাপ 2, তাই না? ডি থেকে কিউ এর মাপ 2। এবার আমি এই দুটো বিন্দুকে যুক্ত করি। তাহলে দেখো এখানে কিন্তু আমি একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, যার এইটা হলো অতিভুজ, এইটা হলো লম্ব, আর এইটা হলো ভূমি। তাহলে আমি যদি এই ও কিউ এর মাপ অর্থাৎ অতিভুজকে বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখো আমরা কি করব, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে পিথাগোরাসের সূত্রে আমরা কি জানি, এই যে জানি আমরা অতিভুজের স্কোয়ার, অর্থাৎ কি অতিভুজের স্কোয়ার মানে আমরা কি বলবো এখানে, ও কিউ এর স্কোয়ার সমান সমান কি জানি আমরা, ভূমি স্কোয়ার, মানে এই যে দেখো ডি কিউ এর স্কোয়ার, ডি কিউ এর স্কোয়ার, ডি কিউ এর স্কোয়ার প্লাস লম্বর স্কোয়ার, লম্ব মানে কোনটা, এই যে এইটা, অর্থাৎ ওডি স্কোয়ার, তাই না? ওডি, তার মাথাতে আমরা বসাবো স্কোয়ার। তাহলে চলো ও কিউ এর জায়গাতে আমরা কি বসাবো, ও কিউ এর মাপ কিন্তু জানি না, তাই না? আচ্ছা দেখো ডি কিউ এর জায়গাতে কি বসাবো, এই যে দেখো ডি কিউ এর মাপ কিন্তু আমরা জানি কত, 2। তাহলে এখানে আমি বসাবো 2, তার মাথাতে দেবো স্কোয়ার। আচ্ছা এবারে দেখো ওডি এর জায়গাতে কত বসাবো, এই যে ও থেকে ডি, তার মাপও আমরা জানি কত, 2.1, তার মাথাতে বসাবো কত, 1, এবং দিয়ে এখানে আমরা দেবো কত, স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি, ও কিউ, মাথাতে স্কোয়ার রয়েছে। তাহলে দেখো 2 এর স্কোয়ার আমরা কত লিখবো, 4। 2.1 এর স্কোয়ার আমরা কত লিখবো, তাহলে আমাকে কি করতে হবে, 2.1 এর স্কোয়ার জানতে গেলে 2.1 কে 2.1 দিয়ে গুণ করতে হবে, করলে হবে এইরকম, 2 একে 2, 2 দুগুণে 4, অর্থাৎ এইটা। বোঝা গেল? এবারে দেখো তাহলে দশমিকের পরে এই একটা সংখ্যা, আবার দেখো এখানে দশমিকের পরে এই একটা সংখ্যা, তাহলে টোটাল 2 ঘর পর আমরা কি বসাবো, দশমিক বসাবো। বোঝা গেল? তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু এই যে এইটা পাচ্ছি 4.41। চলো এটাকে আমরা যোগ করলে কত পাই দেখি তো। দেখো ও কিউ, তার মাথাতে স্কোয়ার, তাহলে যোগ করলে হচ্ছে দেখো 4 আর 4 যোগ করলে 8, আর এখানে 4 1। তাহলে এইবারে আমরা কি করব, এইবারে আমরা দেখো এই যে স্কোয়ারটা, এটাকে সমান চিহ্নের কোন দিকে নিয়ে যাব, এই সাইডে নিয়ে যাব। নিয়ে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, তাই না? তাহলে দেখো আমরা কি করব, রুট 8.41। এবারে এই যে 8.41 এর রুট কত হবে, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো দেখো আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করছি, করে দেখি কত হয়। ঠিক আছে, ভাগ পদ্ধতিতে বর্গমূল করি। এই যে যেমন দেখো এখানে কত রয়েছে, 8.41। তো বর্গমূল করতে গেলে এরকম দুটো করে সংখ্যা নিতে হয়। তো 8 তো একা রয়েছে, একটা শূন্য বসিয়ে নিলাম, তাহলে কি করলাম, আমি দুটো করে সংখ্যা নিলাম। এবারে তোমরা তো এগুলো জানোই যে 2 এর স্কোয়ার কত হয় 4, 3 এর স্কোয়ার কত হয় 9, এগুলো তো জানোই। 4 এর স্কোয়ার কত হয় 16। তো দেখো 8 এর সব থেকে কাছে কে রয়েছে, 9। 9 তো বড় হয়ে যাচ্ছে, বড় লিখলে চলবে না। 8 এর সব থেকে কাছে তাহলে রয়েছে কে, 4। তাহলে আমরা এখানে লিখবো কত, 4। ঠিক আছে। আচ্ছা 4 কার স্কোয়ার, 4। দেখো 4 কিন্তু হলো 2 এর স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখবো কত, 2। ওকে, পয়েন্টটা যেমন আছে সেরকম বসিয়ে দিই। এরপরে আমরা কি করব, 2 এর ডবল কে এখানে লিখবো, 2 এর ডবল কত হয় 4, তাই তো? এইবারে দেখো আমরা কি করব, বিয়োগ করব ঠিক ভাগের মতো। 8 থেকে দেখো 4 বিয়োগ করলে কত হয়, 4, পুরো ভাগের মতো। তারপরে দেখো উপর থেকে দুটো সংখ্যা একসঙ্গে নামবে, অর্থাৎ পুরো এই জোড়াটা নামবে। জোড়াটা দেখো কত রয়েছে, 41, পুরো এরম নেমে গেল। বোঝা গেল তো? এইবারে খুব ভালো করে দেখো, দেখো 4 দিয়ে আমি এই একটাকে না চেপে ধরছি, একটাকে বাদ দাও, একটাকে আমি বাদ দাও, এরকম ভাবে চেপে ধরছি। দেখো তাহলে কত দেখতে পাচ্ছি, 4, আর এখানে 44। 4 দিয়ে 44কে ভাগ করতে গেলে আমায় কত দূর নামতা পড়তে হবে, 4 দিয়ে 44কে ভাগ করতে গেলে আমায় 11 ঘর অব্দি নামতা পড়তে হবে। কিন্তু আমরা হায়েস্ট নামতা 9 অব্দি পড়তে পারবো, এর বেশি পড়া যাবে না। তাহলে আমি তো
11 ঘর অবধি আমার যাওয়া সম্ভব নয়, কারণ 11 অবধি পড়া যাবে না, আমাকে হাইয়েস্ট পড়ার আমার অধিকার কত, 9 ঘর পর্যন্ত। তাহলে বাধ্য হয়ে আমাকে লাস্ট 9 ঘর অবধি পড়তে হবে, 9। এখানেও আমি 9 লিখবো, এখানে যেটা লিখতে হয় এখানেও সেটাই লিখতে হয়, ঠিক আছে। তো দেখো 9 9 কত হচ্ছে 81, এক হাতে কত রয়েছে 8, 9 4 36 আর 8 কত 44। তাহলে দেখো কত হলো 441 হলো না। তাহলে এটাকে আমি মুছে দেব। আচ্ছা, এই যে 9টা, এই 9টাকে মুছে আমি এইখানে লিখব, ঠিক আছে। তো এইভাবে বর্গমূল করতে হয়। তাহলে আমরা এখানে দেখো ও কিউ ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, ও কিউ ইজ ইকুয়াল টু পাবো কিন্তু কত 2.9। কোনটা দেখে লিখলাম, এই যে এইটা হলো আমাদের মেন উত্তর, ঠিক আছে, 2.9। আশা করি বুঝতে পারলে। আচ্ছা, ও কিউ পেলাম 2.9, ও কিউ মানে কোনটা, খুব ভালো করে দেখবে। ও কিউ মানে এই যে দেখো, আমি যে জায়গাটা মুছে দিচ্ছি, এই যে ও থেকে কিউ এই জায়গাটা, অর্থাৎ এই ব্যাসার্ধটা কত পেলাম আমি 2.9। এবারে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে, আমাদের এই 3-এর দাগের প্রশ্নের উত্তরে দেখবে জানতে চেয়েছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে দেখো এইটা 2.9, এখান থেকে এতটা ব্যাসার্ধটা, তাহলে ব্যাসটা কত মানে পুরোটা, মানে এইখান থেকে পুরো এতটা কত। তাহলে দেখো এইখান থেকে এতটা যদি হয় 2.9, তাহলে এইখান থেকে এইটাও কত হবে, হবে 2.9, কারণ এটাও তো একটা ব্যাসার্ধ। এই এই ব্যাসার্ধটা যদি হয় 2.9, তাহলে প্রত্যেকটা ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাহলে এটাও হবে কত 2.9। বোঝা গেল। তাহলে উত্তরে আমরা কি লিখবো, ব্যাসের দৈর্ঘ্য, তাহলে আমরা লিখবো কি ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য কত হবে, তাহলে 2.9 কে আমরা কি করব, ডবল করব, তাহলেই তো হয়ে যাবে, তাই না। ব্যাসার্ধটা যদি হয় 2.9, তাহলে ব্যাসটা কত হবে, ডবল করব, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো কত হবে, 9 2 9 18 8, হাতে কত রয়েছে 1, তাই তো, 2 2 করে 4 আর 1 5, দশমিকটা যে দেখো দুটো সংখ্যার মাঝখানে, তাই আমি এখানে দুটো সংখ্যার মাঝখানে দিয়ে দিলাম। তাহলে এই আমাদের হয়ে গেল, ঠিক আছে, এই আমাদের হয়ে গেল কত, হয়ে গেল আমাদের 3-এর দাগের অঙ্কটা। বোঝা গেল। চলো, আশা করি বুঝতে পারলে। এইবারে আমরা করব কত 4-এর দাগের অঙ্কটা। তো আমি দেখো 3টা মুছে দিলাম। তো দেখো এবারে আমরা করব কত দাগ, 4-এর দাগ। দেখি 4-এর দাগে আমাদের কাছে কি বলে দিয়েছে। দেখো 4-এর দাগে বলে দিয়েছে ও কেন্দ্রীয় বৃত্তে 6 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের দুটো জ্যা রয়েছে। তাহলে যা যা বলেছে আমি আগে ঠিক ততটুকুনি আঁকবো। তো দেখো এখানে বলে দিয়েছে একটা বৃত্ত রয়েছে, এরকম বেশ বড় সড়ো একটা বৃত্ত আঁকলাম, দুটো জ্যা রয়েছে, দেখো এই একটা জ্যা আর এই একটা জ্যা। তো দেখো দুটো জ্যা, একটা জ্যায়ের দৈর্ঘ্য দেখো কত বলে দিয়েছে 6 সেমি, মানে এই জ্যায়ের মাপটা আমি ধরে নিচ্ছি 6, আমি উপরে লিখছি। আর এই জ্যায়ের মাপটা আমি ধরে নিচ্ছি কত 8, ঠিক আছে। এরপরে দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে ছোট জ্যা, দেখবে বলে দিয়েছে যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে 4 সেমি দূরে হয়, তাহলে এই হলো বৃত্তের কেন্দ্র। ছোট জ্যা মানে 6, বড় জ্যা মানে এই 8-এরটা, ঠিক আছে। এবারে দেখো বলে দিয়েছে বৃত্তের, খুব ভালো করে দেখবে, বৃত্তের কেন্দ্র থেকে ছোট জ্যায়ের দূরত্ব কত। বৃত্তের কেন্দ্র থেকে দেখো ছোট জ্যায়ের দূরত্ব দেখো বলে দিয়েছে কত 4 সেমি, ঠিক আছে। তার মানে এইটার মাপ হলো কত 4, বৃত্তের কেন্দ্র থেকে ছোট জ্যায়ের দূরত্ব। আর আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত হবে, ঠিক আছে। অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত হবে, মানে এই যে কেন্দ্র, এখান থেকে অপর জ্যা মানে এই জ্যায়ের দূরত্ব কত হবে, সেটাই কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। বোঝা গেল। তাহলে এই হলো কেন্দ্র, যার আমি নাম দিলাম ও বলে। এবারে আমি দেখো এখানে কি করছি, এইখান থেকে এই বিন্দুটাকে যুক্ত করছি, তাহলে এই লাইনটাকে আমরা কি বলবো, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা লাইন গেল, তাহলে এই লাইনটাকে আমরা কি বলবো, ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ। এবং এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ পেলাম আমরা, তাই না। আচ্ছা, আমি এবারে নাম দেব, এই জায়গাটায় এই জ্যায়ের নাম দিচ্ছি পি কিউ। আচ্ছা, এই এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি আর, এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি এ, এই জায়গাটাতে নাম দিচ্ছি বি, ঠিক আছে। আচ্ছা, আর এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি ডি বলে। বোঝা গেল। তাহলে দেখো এ থেকে বি এর মাপ কত ছিল 6, তাহলে বলো তো ডি থেকে বি এর মাপ কত হবে, অর্থাৎ শুধু এইটুকুনির মাপ কত হবে, ডি থেকে বি এর মাপ হবে তাহলে কত 3 হবে, তাই না। তাহলে আমরা কি বলতে পারি, কেন 3 হবে, তার কারণ এটা একটা লম্ব। তাহলে আমরা জেনেছি লম্ব যখন জ্যা এর ওপর পড়ে তখন জ্যাটা সমদ্বিখণ্ডিত হয়ে যায়, সমান ভাগে ভাগ হয়ে যায়, মানে এডি
আর ডিবি সমান হয়ে যাবে, মানে পুরোটা 6, এইটা 3, এইটা 3, এরকম হয়ে যাবে। তাহলে আমরা কি জেনেছি, যেহেতু কি জেনেছি আমরা, জেনেছি যে ওডি লম্ব কার ওপর লম্ব, এ বি এর ওপর। সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি, কি বলতে পারি, বলতে পারি ডিবির মান হবে কত, 6কে 2 দিয়ে ভাগ, অর্থাৎ কত, 3 সেমি। বোঝা গেল? 3 সেমি। আচ্ছা, আমাদেরকে এবারে বের করতে হবে এই বাহুটার মাপ, এই বাহুটার মাপ, অর্থাৎ এইটা তো একটা সমকোণী ত্রিভুজ, তার অতিভুজের মাপটা, অর্থাৎ ওবি এর মাপটা। ঠিক আছে, ওডির মাপ আমরা জানি, ওডি ইজুকাল টু কত জানি আমরা, এই যে দেখো ওডি, ওডির মাপ আমরা জানি কিন্তু কত, 4 সেমি। তাহলে আমরা এবারে বের করব কার মাপ, বের করব কিন্তু ওবি এর মাপ, এইটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে দেখো ওবি হলো কি, একটা অতিভুজ, অতিভুজের স্কোয়ার সমান সমান আমরা কি জানি, ভূমি স্কোয়ার, ভূমি মানে কি তোমার ডিবি, ডিবি এর স্কোয়ার প্লাস লম্বর স্কোয়ার, এই যে এই দেখো এই হলো লম্ব, লম্ব মানে কি ডিও, তার মাথাতে স্কোয়ার। তাহলে ওবির স্কোয়ার যেমন আছে আছে, ডিবির জায়গাতে আমরা কত বসাবো, এই দেখো ডিবি মানে হলো কত, এইখান থেকে এতটা কত, 3, তাই না? তাহলে এখানে আমরা লিখবো কি, 3-এর স্কোয়ার প্লাস ডি ওর মাপ লেখাই রয়েছে কত, 4। তাহলে এখানে আমরা দেখো কত পাচ্ছি, পাচ্ছি কিন্তু 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, অর্থাৎ ওবি ইজুগাল টু কত, স্কোয়ার ইজুগাল টু, তাহলে 9 আর 16কে যোগ করলে আমরা পাবো কত, 25। তাহলে ওবি, এবারে দেখো এই যে স্কোয়ারটা সমান চিহ্নের এই সাইডে চলে গেলে কি হবে, রুট হবে। তাহলে ওবি ইজুগাল টু কত পাচ্ছি, পাচ্ছি কিন্তু 5। ওবি মানে তোমরা বুঝতে পারলে তো, এই যে এই বাহুটা, এই বাহুটা, এই যে ওবি, এইটার মাপ আমরা কত পেলাম, পেলাম কিন্তু 5। এই বাহুটা হলো ব্যাসার্ধ, তাই না, একটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধের মাপ 5। এবারে একটা বৃত্তে যতগুলোই ব্যাসার্ধ আঁকা হোক না কেন, সবার মাপই ওই সেম হবে। মানে আমি যদি এখান থেকে আবার একটা এরকম ব্যাসার্ধ আঁকি, তাহলে এটার মাপও কত হবে, 5 হবে। বোঝা গেল? তাহলে আমরা এই যে ত্রিভুজটায়, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজে আমরা কিসের কিসের মাপ পেয়েছি, ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম কি, ও আর কিউ। ত্রিভুজ ও আর কিউ এর আমরা কি কি মাপ জানলাম, ও থেকে কিউ, ও থেকে কিউ এর মাপ কত, 5 সেমি, তাই না? আবার দেখো পি থেকে পুরো কিউ, তার মাপ কত, পি থেকে কিউ এর মাপ হলো 8। তাহলে বলতো শুধু আর থেকে এই কিউ এর মাপ কত হবে, অর্থাৎ এইটুকুনির মাপ, পুরোটা 8, তাহলে এইটুকুনি কত হবে, 4 হবে। কেন 4 হবে, কারণ ও আর লম্ব পি কিউ জ্যায়ের ওপর, তাই না, ও আর লম্ব কার ওপর, পি কিউ জ্যায়ের ওপর, তাই জন্য সমান ভাগে ভাগ হয়ে গেছে, পুরোটা 8 হলে এইটা হলো 4, এইটা হলো 4। সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি আর কিউ ইজুকাল টু কত, আর কিউ ইজুকাল টু হলো 8কে 2 দিয়ে ভাগ করলে কত, 4 সেমি। তাহলে এবারে তোমরা বের করো যে ও থেকে পুরো আর এর মাপ কত, ও থেকে আর এর মাপ। তাহলে পিথাগোরাসের সূত্র করবো ঠিক ওই একইভাবে, অতিভুজের স্কোয়ার মানে কি, ও কিউ এর স্কোয়ার। ঠিক আছে, ও কিউ এর স্কোয়ার সমান সমান আমরা কি জানি, দেখো ও কিউ এর স্কোয়ার, তারপরে ভূমির স্কোয়ার, ভূমি মানে কোনটা, দেখো ভূমি মানে হলো এই যে আর কিউ, তাই না? তাহলে এই যে দেখো আর কিউ এর স্কোয়ার প্লাস লম্বর স্কোয়ার মানে কি, ও আর এর স্কোয়ার, ও আর তার মাথাতে স্কোয়ার। আচ্ছা, ও কিউ এর জায়গাতে কত বসাবো, 5, তার মাথাতে দেবো স্কোয়ার। আর কিউ এর জায়গাতে কত বসাবো, 4, তার মাথাতে দেবো স্কোয়ার। আর ও আর এর জায়গাতে কত বসাবো জানি না, ওটাই তো বের করতে হবে, তাই না? তাহলে 5-এর স্কোয়ার কত পাবো, 25, 4-এর স্কোয়ার কত পাবো, 16, ও আর এর জায়গাতে কত বসাবো জানি না, তাই না? তাহলে আমি এবার এই সাইডে করি অঙ্কটা। তাহলে দেখো কি হচ্ছে, দেখো 25 যেমন আছে আছে, এবারে দেখো 16টাকে সমান চিহ্নের এই সাইডে আনলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর এখানে কি পড়ে থাকছে, ও আর এর মাথাতে স্কোয়ার। ঠিক আছে, ও আর এর মাথাতে স্কোয়ার। তাহলে আমরা দেখো এখানে এবারে আমরা কি পাবো, দেখো 25 থেকে আমি যদি 16 বিয়োগ করি কত পাবো, 9। আর এখানে ও আর তার মাথাতে স্কোয়ার। তাহলে দেখো এবারে এই যে স্কোয়ার সমান চিহ্নের এই সাইডে আসলে রুট হয়ে যাবে। তাহলে কত পাচ্ছি আমরা, বলো, 9-এর রুট কত, 3, তাহলে ও আর ইজুকাল টু কত, 3। বোঝা গেল?
তাহলে এই যে ও আর, ও আর মানে হলো এই যে দেখো ও থেকে এই এতটা আর, তার মান আমি কত পেলাম 3। তাহলে জানতে চেয়েছে কেন্দ্র থেকে বড় জ্যা, বড় জ্যা মানে হলো এইটা, কেন্দ্র থেকে বড় জ্যায়ের দূরত্ব কত, পেয়ে গেলাম তো আমি 3 সেমি, তাই না? তাহলে তোমরা জাস্ট এখানে উত্তর লিখবে, কি লিখবে, লিখবে, কি লিখবে, কেন্দ্র থেকে বড় জ্যায়ের দূরত্ব, কেন্দ্র থেকে বড় জ্যায়ের দূরত্ব, বড় জ্যায়ের দূরত্ব, বড় জ্যায়ের কি দূরত্ব কত, বড় জ্যায়ের দূরত্ব, বড় জ্যায়ের দূরত্ব হলো কত, 3 সেমি, বোঝা গেল? তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, ঠিক আছে? চলো নেক্সট পার্টে আমরা যাব। তো দেখো এবারে আমরা চলে যাব কত দাগে, 5-এর দাগে। তো আমি দেখো 4-এরটা মুছে দিই। দেখো এবারে আমরা করব কত দাগেরটা, 5-এর দাগেরটা। 5-এর দাগে দেখো বলে দিয়েছে যদি কোনো বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 48 সেমি এবং কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 7 সেমি হয়, তাহলে যা বলেছে তাই আমরা এঁকে ফেলি প্রথমে। প্রথমেই দেখো বলে দিয়েছে একটা বৃত্ত, তার জ্যায়ের দৈর্ঘ্য দেখো কত বলে দিয়েছে, এই হলো একটা জ্যা, আমি আগে জ্যায়ের নাম দিই, এই হলো পি, এই হলো কিউ, এই হলো একটা জ্যা। আচ্ছা এটা হলো একটা ও কেন্দ্রীয় বৃত্ত, এবার কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব দেখো কত বলে দিয়েছে, 7। পুরো জ্যায়ের মাপটা অর্থাৎ ও থেকে কিউ এর, পি থেকে কিউ এর মাপ কত, পি থেকে কিউ এর মাপ হলো বলে দিয়েছে 48, বোঝা গেল পুরোটার মাপ। তাহলে বলো তো আমি যদি এখানটায় নাম দিই, এই বিন্দুটার নাম দিই ডি, বলো তো এই ডি থেকে তাহলে শুধু ও এর মাপ কত হবে, এইটুকুনির মাপ কত হবে, এই সরি ডি থেকে কিউ এর মাপ কত হবে, এইটুকুনির মাপ, এই যে ডি থেকে কিউ পুরোটা হলো 48। তাহলে তোমরাই বলো ডি কিউ এর মাপ কত হবে, 2 দিয়ে ভাগ হবে অর্থাৎ কত হবে, 24 হবে, তাই না? কেন 24 হবে? তার কারণ লম্ব জ্যাকে সমান ভাগে ভাগ করে, এটা 24 এটা 24 এরকম ভাবে ভাগ হবে, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যেহেতু আমরা কি জেনেছি, যেহেতু আমরা জেনেছি কি ওডি লম্ব পিকিউ, সুতরাং আমরা কি জেনেছি, সুতরাং এই যে ডি থেকে কিউ এর মান কত হবে, ডি কিউ এর মান হবে, তুমি 48কে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে আমরা কত পাবো, 24 সেমি, বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এরপরে দেখি আমাদের কাছে কি বলে দিয়েছে। তারপরে দেখো এখানে কি বলে দিয়েছে, এবং কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 7 সেমি হয়, তবে ওই কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেমি, তাহলে এই কেন্দ্রটা থেকে যে জ্যায়ের কি বলে দিয়েছে, যে জ্যায়ের দূরত্ব 20 সেমি, তার মানে হলো একটু জ্যাটাকে আমি একটু ছোট করে আঁকি, হ্যাঁ, এই লম্বটাকে একটু ছোট করে আঁকি। তাহলে এই হলো আমাদের কি ও বিন্দু, তাহলে এই ও বিন্দু থেকে এই জ্যায়ের দূরত্ব কত আমরা জানি, 7, তাই তো? কত জানি, 7। এবারে দেখো কি বলে দিয়েছে, এই কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব, এই আরেকটা জ্যা রয়েছে এখানে, যে জ্যায়ের দূরত্ব 20 সেমি, অর্থাৎ এই যে ও থেকে এই যে এইটার মাপ 20 সেমি, বোঝা গেল? এরকম ভাবে আমি দেখো লিখছি 20 সেমি, কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেমি, সেই জ্যায়ের মাপটা কত জানতে চেয়েছে। মানে আমি যদি এখানে নাম দিই ভাবো এ, এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি বি, আর এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি ভাবো ডি বলে, আচ্ছা ডি তো এখানে দেওয়া রয়েছে, আচ্ছা সি বলে নাম দিচ্ছি, হ্যাঁ। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে এ থেকে বি এর মাপটা কত। আচ্ছা আমরা তাহলে কি করে করব, দেখো আমরা কিন্তু আগে এই যে ডি থেকে কিউ এর মাপ জানি কত, 24, তাই না? এবারে ও আর এই জায়গাটাকে আমি যুক্ত করছি, কিউ কে যুক্ত করলাম, তাহলে দেখো একটা সমকোণী ত্রিভুজ, তার এটা হলো অতিভুজ, তাহলে এই অতিভুজের মাপটাকে আমি বের করব। কি করে বের করব তোমরা তো সবাই জানোই, কি করে বের করতে হয় অতিভুজের মাপ, বলো? আমরা জানি কি অতিভুজের স্কোয়ার, ও কিউ এর স্কোয়ার, তারপরে ভূমি স্কোয়ার, ভূমি মানে কি এই যে ডি কিউ, তাই না? ডি কিউ এর স্কোয়ার প্লাস আমরা কি জানি লম্বর স্কোয়ার মানে কি ওডির স্কোয়ার। তাহলে দেখো ও আমরা এখানে কি কি বসাবো, দেখো ও কিউ এর মান আমি জানি না, তাহলে ও কিউ এর স্কোয়ার, আচ্ছা ডি কিউ এর জায়গাতে কত বসাবো, 24 বসাবো, 24, তার মাথাতে দেবো কি স্কোয়ার। আচ্ছা ওডির জায়গাতে কত বসাবো, 7, ওডির মাপ আমরা জানি কত, 7, তাহলে আমরা এখানে পাচ্ছি কত, দেখো ও কিউ, তার মাথাতে স্কোয়ার, 24-এর স্কোয়ার কত হবে, তার মানে তুমি 24কে 24 দিয়ে গুণ করো তাহলেই পেয়ে যাবে, 4 4 16 হাতে রয়েছে 4 2 18 9, 2 4 8, 2 2 4, অর্থাৎ 17 7, হাতে রয়েছে 1 5, 576। তাহলে আমরা পাচ্ছি কত, 576। 7-এর স্কোয়ার আমরা কত জানি, 49, তাই না?
তাহলে আমরা এখানে পাবো ও কিউ এর মান কত পাবো, যোগ করে দিই, 5 হাতে রয়েছে 1, হাতে রয়েছে 1, 625, ঠিক আছে। এবারে আমরা কি করব, স্কোয়ারটাকে সমান চিহ্নের উল্টো দিকে পাঠিয়ে দেবো। এই যে এই স্কোয়ারটাকে কি করব, সমান চিহ্নের এই সাইডে পাঠিয়ে দেবো। তাহলে ও কিউ ইজুকাল টু আমরা কত পেলাম, ওই পারে পাঠিয়ে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে ওই সাইডে পাঠিয়ে দিলে। তাহলে ও কিউ ইজুকাল টু 625-এর রুট কত হবে, 25। তাহলে ও কিউ ইজুকাল টু আমরা কত পেলাম, ও কিউ মানে কোন জায়গাটা, এই দেখো ও কিউ মানে হলো এই যে এই জায়গাটা, এই জায়গাটা কত পেলাম আমরা, পেলাম কিন্তু 25, ঠিক আছে। এই অতিভুজটা পেলাম কত, 25। আবার দেখো, এটা হলো একটা বৃত্তের ব্যাসার্ধ, তাই না, কারণ কেন্দ্র থেকে দেখো গেছে পরিধি পর্যন্ত ব্যাসার্ধ। তাহলে এইটাও তো একটা বৃত্তের ব্যাসার্ধ, তাই না, তাহলে এটার মাপও তো এই একই হবে, 25। তাহলে এই যে বৃত্ত, এই যে ত্রিভুজটা, তার নাম কি, বি ও সি, তাই না। তাহলে আমরা কি লিখতে পারি, ত্রিভুজ বি ও সি এর, তাহলে আমরা কি লিখতে পারি, ত্রিভুজ বি ও সি এর আমরা কি জানি, এই যে এইটার মাপ কিন্তু আমরা জানি, ওবির মাপ আমরা কিন্তু জানি। তাহলে আমরা কি লিখবো, ওবির স্কোয়ার সমান সমান, এই যে লম্ব মানে কোনটা, ওসি, ঠিক আছে, ওসির স্কোয়ার প্লাস সি থেকে বি এর স্কোয়ার, তাই তো, সিবির স্কোয়ার মানে বিসি তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কার কার মান বের করতে পারবো, কার কার মান জানি, এই যে দেখো এইটার মান আমরা জানি, ওবির জায়গাতে আমরা কত লিখবো, 25, তার মাথাতে দেবো স্কোয়ার। তারপরে দেখো ওসির জায়গাতে আমি কি লিখবো, ও থেকে সি এর মাথায় হলো 20, 20-র মাথাতে দেবো স্কোয়ার। তাহলে আবার দেখো বিসি এইটার মান আমরা কিন্তু জানি না, এইটাই কিন্তু আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে চলো এইটার মান আমরা বের করব। তাহলে দেখো আমি এই সাইডে দাগ কেটে নিচ্ছি, হ্যাঁ, তাহলে দেখো 25-এর স্কোয়ার আমরা কত লিখবো, 625। আচ্ছা 20-র স্কোয়ার আমরা কত লিখবো, 400। আচ্ছা বিসি তার স্কোয়ারে আমি কি লিখবো, এর মান আমি জানি না, তো আমি এখানে লিখবো বিসি, তার মাথাতে শুধু স্কোয়ার দিয়ে রাখবো, ঠিক আছে, এই তো, তার মাথাতে আমি দেবো স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা 625 যেমন আছে আছে, 400টা এই সাইডে আসবে, -400, বিসি তার মাথাতে স্কোয়ার, তাহলে 625 থেকে তুমি 400 বিয়োগ করো, কত পাবে, 225। আর এখানে দেখো বিসি তার মাথাতে স্কোয়ার, এবারে স্কোয়ারটা সমান চিহ্নের যদি এই সাইডে চলে আসে রুট হয়ে যাবে, তাহলে বিসি ইজুকাল টু কত হবে, 225, তার মাথাতে কি হবে, রুট হবে। তাহলে বিসি ইজুকাল টু কত হবে, 225-এর রুট মানে কত, কার স্কোয়ার হয় বলো তো, 225 কার স্কোয়ার, 15-র স্কোয়ার। তাহলে 15 হলো বিসি এর মান। তাহলে দেখো এই যে সি থেকে বি তার মান হলো কত পেলাম আমরা, 15, ঠিক আছে। তাহলে বলো পুরো জ্যায়ের মাপটা, এখান থেকে পুরো এতটার মাপ কত, এইখান থেকে এতটা যদি হয় 15, তাহলে পুরো এ থেকে বি এর মাপ কত হবে, এইটাও 15, তাহলে এইটাও তো 15, এ থেকে সিও তো 15, তাহলে দুটো মিলে তাহলে টোটাল কত হবে, এটা যদি 15 হয় তাহলে এইটাও 15, এই বাহুটা, তাহলে দুটো মিলিয়ে টোটাল কত হবে, 30 হবে, তাই না। তাহলে আমরা লিখবো কি, লিখবো আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে দেখো, দেখো আমাদের কাছে অ্যান্সারে যেটা জানতে চেয়েছে, জানতে চেয়েছে কি, সেই জ্যায়ের দৈর্ঘ্য হিসেব করি, তাহলে আমরা লিখবো শুধুমাত্র, অতএব নির্ণেয় জ্যায়ের দৈর্ঘ্য, নির্ণেয় জ্যায়ের দৈর্ঘ্য, তাহলে নির্ণেয় জ্যায়ের দৈর্ঘ্য আমরা কত পেলাম, পেলাম কিন্তু কত, 15 ইন্টু 2 অর্থাৎ কত, 30, ঠিক আছে, সেমি। তাহলে এই আমাদের হয়ে গেল কতটা, এই আমাদের হয়ে গেল কিন্তু কতকটা করলাম আমরা, 5-এরটা, লাস্ট আমরা এবারে করব 6-এরটা, তাহলেই মোটামুটি হয়ে যাবে। তারপরের নেক্সট ভিডিওতে আমরা যদি এমসিকিউ সত্য মিথ্যে এসিকিউ গুলো কমপ্লিট করে নিতে পারি, এইখান থেকে পুরো যা যা দেবে তোমরা সব পারবে, এখান থেকেই কমন আসবে, এর বাইরে কিন্তু কিচ্ছু আসবে না এই চ্যাপ্টার থেকে। দেখো এবারে আমরা করব 6-এর দাগেরটা। আর মনে রাখবে বৃত্ত সম্পর্কিত উপপাদ্যে যা যা এমসিকিউ সবই কিন্তু তোমরা এই 1 থেকে 6, আর এর নেক্সট ভিডিওতে আমি যে এমসিকিউ করাবো সেখান থেকে তোমরা কমন পাবেই পাবে, ঠিক আছে। এর বাইরে কিন্তু বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে কিছু দেয় না, ঠিক আছে। তাহলে দেখো এবারে 6-এর দাগে দেখো কি বলে দিয়েছে, 6-এর দাগে দেখো একটা আঁকা আঁকা রয়েছে বইয়ের মধ্যে, দেখবে এরকম ভাবে একটা আঁকা আঁকা রয়েছে, আমি আঁকাটাকে দেখে দেখে আঁকছি, ঠিক আছে, এরকম ভাবে আঁকছি।
তো দেখো এখানে একটা বৃত্ত রয়েছে, ও কেন্দ্রীয় বৃত্ত, একটা জ্যা রয়েছে যার নাম কি এবি। তারপরে দেখবে ওপরে দেখো এখানে রয়েছে দেখো সি, আর এইখানে দেখো রয়েছে এই বিন্দুটার নাম হলো পি। আচ্ছা, এইবারে দেখো বলে দিয়েছে ওপি লম্ব আকারে রয়েছে কার ওপর, দেখতেই পাচ্ছ এবি এর ওপর, ওপি লম্ব এবি। তার মানে ওপি লম্ব এবি, তারপরে দেখো বলে দিয়েছে এ বি এর মাপ কত, দেখো বলে দিয়েছে 6 সেমি। আচ্ছা, তো তোমরা দেখো ও পিটা লম্ব হয়ে রয়েছে কার ওপর, এ বি জ্যা এর ওপর। তার মানে কি, তার মানে হলো এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করেছে, মানে সমান দুভাগে ভাগ করেছে। তার মানে এপির যা মাপ পিবির তাই মাপ। এ থেকে বি এর টোটাল মাপ যদি হয় 6, তাহলে পি থেকে বি এর মাপ কত হবে 3। আবার এই যে এ পি এর মাপ কত হবে 3 হবে, বোঝা গেল এরকম ভাবে। এরপরে দেখো বলে দিয়েছে পিসি তার মাপ হলো কত 3। পিসি মানে কোনটা, এই যে এইটা, এই যে এইটা হলো পিসি, তার মাপ কত দেখো বলে দিয়েছে 2। ঠিক আছে, তার মাপ হলো কত 2, পিসি এর মাপ। তাহলে পিসি ইজ ইকুয়াল টু, দেখো আমি এখানে লিখে রাখি 2 সেমি। এবার আমাদের কাছে জানতে কি চেয়েছে দেখি তো, আমাদের কাছে জানতে চেয়েছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। ব্যাসার্ধ মানে কোনটা, ব্যাসার্ধ মানে হলো এই ও থেকে শুরু করে, কেন্দ্র থেকে শুরু করে পুরো এই পরিধি পর্যন্ত এই লাইনটা, অর্থাৎ ওসি। অর্থাৎ ওসি হলো ব্যাসার্ধ, এইটা আমাদের কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, ও মনে করি ওসির মাপ তো আমি জানি না, তাহলে আমি এরকম ভাবে লিখবো, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, আমি যেহেতু ব্যাসার্ধের মাপটা তো জানি না, তাহলে আমি লিখছি মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধের দেখো নামটা কি, ও থেকে পুরো সি পর্যন্ত, তাই তো। ও সি আমি দেখো এরকম ভাবে লিখছি, ও সি ইজ ইকুয়াল টু কত, এক্স। যেহেতু আমি জানি না, ধরে নিচ্ছি এক্স সেমি। ওসির মাপ আমি কত ধরে নিলাম, এক্স সেমি। ঠিক আছে, তাহলে বলো তো এই যে ও, বা এখান থেকে এই যে আমি যদি বলি সি থেকে ও পুরোটার মাপ যদি হয় এক্স, তার মধ্যে এই সি থেকে পি এর মাপ, সি থেকে পি এর মাপ যদি হয় 2, তাহলে বলো পি থেকে ও এর মাপ কত, এইটুকুনির মাপ কত হবে। দেখো আবারও বলছি, পুরোটার মাপ কত, পুরোটার মাপ হলো কত, এক্স। তার মধ্যে এই যে আমি যতটুকুনি মুছে দিচ্ছি এইটুকুনির মাপ হলো 2। তাহলে এই যে পি থেকে ও এর মাপ কত বের করতে গেলে আমাকে কি করতে হবে, পুরোটার এক্স থেকে এই 2টাকে বিয়োগ করলেই পেয়ে যাব এইটার মাপ, তাই না। তার মানে আমার ওপি এর মাপ কত, ওপি এর মাপ হলো এক্স থেকে আমি যদি বিয়োগ করি পুরোটা থেকে, এই 2টাকে যদি বিয়োগ করি, এই 2টাকে যদি আমি বিয়োগ করি, তাহলে আমি এই পি থেকে ও পর্যন্ত পেয়ে যাব। এক্স থেকে আমাকে 2 বিয়োগ করতে হবে, তাহলেই আমি কি পেয়ে যাব। আশা করি বুঝতে পারলে। তাহলে আমাদের এই যে ও থেকে পি এর মাপ কত হলো, এই যে ও থেকে পি এর মাপটা হলো x-2। বোঝা গেল। এবারে দেখো আমি না এইটাকে যুক্ত করি, এই বিন্দুর সঙ্গে যুক্ত করলাম। তাহলে এখানে দেখো আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। ত্রিভুজের এই যে পিবির মাপ আমরা জানি কত 3, তাই না। পিবির মাপ আমরা জানি কত 3। আচ্ছা, এই বাহুটার মাপ আমরা কত জানি, এই বাহুটার মাপ x-2। আমাদেরকে বের করতে হবে এইটার মাপ, ওবির মাপ। তাহলে আমরা কি লিখতে পারি, ত্রিভুজ, ত্রিভুজের নাম কি, বিওপি থেকে পাই। তাহলে কি পাচ্ছি দেখি তো, তাহলে কি পাচ্ছি, দেখো এটা হলো অতিভুজ, এটাকে আমি বের করতে চাই, মানে ওবি মাপ আমি বের করতে চাই। ওবি ইজ ইকুয়াল টু লম্ব, মানে কি ওপি, এই হলো লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। ভূমি হলো এই যে পি থেকে বি, পিবির স্কোয়ার, পিবি তার মাথায় স্কোয়ার। ওবির মাপ আমি জানি না, ওবির স্কোয়ার। ওপির জায়গাতে আমি কত বসাবো, এই যে বলো পি থেকে ও এর জায়গাতে আমি বসাবো কত, x-2, x-2 তার মাথাতে স্কোয়ার প্লাস পিবির জায়গাতে আমি কত বসাবো 3, তাই তো, 3 এর স্কোয়ার। তাহলে কি পাচ্ছি আমরা, দেখো ওবি এর স্কোয়ার, এটাকে না আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে এটা হলো a, এটা হলো b। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হলো আমার কি a, তাহলে এই হলো a স্কোয়ার মাইনাস 2, এ মানে আমি কি লিখবো, এই এক্সটাকে লিখবো এই এ। তারপরে আমরা কি লিখবো, বি, বি মানে হলো এই যে এই 2টা, তাহলে এই বি প্লাস বি স্কোয়ার। আবার বি মানে কি লিখবো, এই 2টা। ঠিক আছে,
প্লাস আবার দেখো এখানে কি রয়েছে 3 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার আমি একেবারে লিখছি 9। তাহলে দেখো এখানে পাচ্ছি আমরা, দেখো ওবি এর স্কোয়ার তাহলে হচ্ছে কত, x² মাইনাস, দেখো কত হচ্ছে তাহলে এখানে পাচ্ছি, দেখো এখানে 2 আর 2 গুণ করলে কত 4x। আচ্ছা এখানে দেখো 2 এর স্কোয়ারে কত লিখবো 4, তারপরে দেখো রয়েছে 9। এবারে এখানে খুব ভালো করে একটা জিনিস খেয়াল করবে, দেখো এখানে রয়েছে ওবি। ওবিটা কি? ওবিটা হলো দেখো কেন্দ্র থেকে, কেন্দ্র থেকে কি পরিধি পর্যন্ত একটা লাইন, যাকে আমরা বলি ব্যাসার্ধ। তাহলে দেখো আমি এখানে দেখো ব্যাসার্ধ মানে কি ধরেছি, এই যে দেখো ব্যাসার্ধ মানেই আমি দেখো ধরে নিয়েছি এক্স। মানে দেখো এইটাও যদি হয় এক্স ব্যাসার্ধ, তাহলে এটাও তো হবে এক্স, সবই তো ব্যাসার্ধ, প্রত্যেকটা ব্যাসার্ধের মাপ সমান হয়। বোঝা গেল? তাহলে ওবিও একটা ব্যাসার্ধ, আর সব ব্যাসার্ধের মান সমান। এই ব্যাসার্ধের মাপ যদি হয় এখান থেকে এতটা এক্স, তাহলে এই ব্যাসার্ধের মাপও হবে এক্স। তাহলে আমি ওবির জায়গাতে কি লিখছি, এক্স এর মাথাতে স্কোয়ার, ঠিক আছে। তারপরে দেখো দেখো এখানে তাহলে কি রয়েছে, x² যেমন আছে আছে, ঠিক আছে। আবার দেখো আমি এখানে লিখছি কি x² -4x, আর এখানে দেখো যোগ করে দেবো, যোগ করলে কত হবে 13। এইবারে আমরা কি করব দেখো, x² গুলোকে না সব এই সাইডে করব। তাহলে x², এই x² এই সাইডে আসলে কি হবে -x², -4x এই সাইডে আসলে +4x, আর এইদিকে 13টা যেমন আছে থাক। তাহলে দেখো কি কি কাটবে, -x² +x² কেটে যাবে, 4x রয়েছে, 4x এর 4টাকে আমি এই সাইডে পাঠাবো, ঠিক আছে। আচ্ছা আগে আমি একটু লিখে নিই, 4x = কত 13। এইবারে আমি কি করবো, এই যে 4 রয়েছে না গুণ রয়েছে, এটাকে আমরা এই সাইডে পাঠাবো, ভাগ 4 হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে কত পাবো, 13কে যদি 4 দিয়ে ভাগ করি পাবো কত, 13কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে পাবো কত, 4×3 = 12, বিয়োগ করলে 1, দশমিক দিয়ে 0, 4×2 = 8, বিয়োগ করলে 2, যেহেতু দশমিক আছে শূন্য বসবে, 4×5 = 20। তাহলে আমি পাচ্ছি কত, 3.25। তাহলে আমরা পাচ্ছি কত, 3.25। বোঝা গেল? তাহলে x আমরা কত পেলাম, পেলাম কিন্তু 3.25। তাহলে x মানে কোনটা ধরেছিলাম আমি, ব্যাসার্ধটা, অর্থাৎ c থেকে শুরু করে o পর্যন্ত। বোঝা গেল? c থেকে শুরু করে o এর মাপ হলো কত, 3.25। আবার এটারও মাপ তাই 3.25। তুমি যদি এরকম একটা দাগ কাটো তার মাপ হলো ওই একই 3.25। বোঝা গেল? তাহলে এইটাই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পেলাম আমরা, 3.25, ঠিক আছে।